আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ রহমান রহিম। আমার মা শেখ হাসিনা, মা তোমাকে দেখে 2010 সালে প্রথম আলো পত্রিকাতে 10ই ডিসেম্বর তুমি লিখেছিলে সবুজের হাতছানি কলাম যে ইজ্জত আল্লাহর দেওয়া, সম্মান আল্লাহর দেওয়া। তো যে আল্লাহ আমাকে 2 দিন আগে গণভবনে কয়েদি হিসেবে রেখেছিলেন, সে আল্লাহ আমাকে আজ প্রধানমন্ত্রী বানাইছেন। 15 বছর তুমি শাসন করেছো, অনেক ভালো কাজ করছো, কিন্তু মা তুমি একটা ভুল করেছো। তুমি আমার আত্মার মা, আমার জন্মদাতা মা না। আমি তোমাকে অরিজিনালি ভালোবাসি, তোমার দিলটা অনেক ভালো, কিন্তু মা তুমি যে ভুলটা করেছো সে ভুলটা তো মেনে নিতে হবে। আমি তোমার একটা সুসন্তান, আমি তোমার মুজিব আদর্শের গড়া একটা সুসন্তান। আমি সত্যিকারের মুজিবকে হৃদয় দিয়ে ধারণ করি। নতুন শাসক গোষ্ঠী আসুক, তারা যখন ভুল করবে, তোমাকে কথা দিলাম, তুমি যদি মরে যাও কবরে গিয়ে দেখবা এই বাংলার মাটিতে যদি একটা আওয়ামী লীগ না থাকে, আমি ওয়ালিউল্লাহ থাকবো সময় আসলে। ন্যায় এবং নীতি নিয়ে আমি ওই আওয়ামী লীগ নিয়ে মাঠে দাঁড়াবো, যে আওয়ামী লীগ মুসলমানের আওয়ামী লীগ। 95% মুসলমানের দেশ, মুসলমানের ধর্ম কর্ম এগুলার ভিতরে আমি কখনো ট্যাগ লাগাবো না। আবার আমি কখনো অন্য জাতিকে অসম্মান করব না। এবং আমি বা আমরা যারা এই রাজনীতিতে আসবো ইনশাআল্লাহ, তারা কখনো পারসেপশন সৃষ্টি করব না। এবং আমি এবং আমরা আপনার মতো ভুল করব না, বামদেরকে সুযোগ দিব না। বঙ্গবন্ধুও দিয়েছিলেন, আপনিও দিয়েছেন। বারবার বুঝাইতে চেষ্টা করেছি, ছোট মানুষ বলতে পারি নাই, আপনাদের কাছে কথা পৌঁছানোর মতো ক্ষমতা আমার ছিল না। বিশ্বাস করেন আল্লাহর কসম, বামরা কত ভয়ানক রাজনীতি জানে আপনি চিন্তাও করতে পারবেন না। আজকের আন্দোলনের মূল নায়ক হলো বাম, জাসদ, বাসদ, রাশেদ খান, মেনন, ইনুরা। আর আপনাকে দিয়ে শুধু রাজাকারের তকমা দেয়। মা আপনি তো ভুল করেছেন। আপনি স্টেট অফ প্রাইম মিনিস্টার, ওই চেয়ারে বসে যদি আপনার মুখে আসে যে আমি মুক্তিযোদ্ধা সন্তানকে চাকরি দিব নাকি রাজাকারের বাচ্চারা চাকরি দিব, 52 বছর পরে আপনি যখন জনগণকে পারসেপশন করবেন, তখন নৈতিকভাবে আমার বিবেকের আদালত বলে আপনি ওই চেয়ারে থাকতে পারেন না, পারেন না, পারেন না। সুতরাং মা আপনার জন্য দোয়া করছি আজকে রাত্র, আপনি এই চেয়ারটা ছেড়ে দেন। আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনার কিছুই হবে না ইনশাআল্লাহ। আপনি ভুল করছেন, মানুষ ভুল করতেই পারে, তো ভুল করলে শাস্তি পেতে হবে না আপনাকে। এই বাচ্চাগুলোর আপনি কেন খেপাইছেন? আর ওবায়দুল কাদের এই ছাত্রলীগটাকে কীভাবে আপনি গুন্ডা লীগ বানান? একটা সুশিক্ষিত ঐতিহ্যবাহী সংগঠন, আমরা তো ছাত্রলীগ করা, আমরা কর্মী ছিলাম। তো এই সুশিক্ষিত একটা ঐতিহ্যবাহী সংগঠনকে আপনাদের ভুলের কারণে ক্যাডার বাহিনীতে রূপান্তরিত হয়েছে, যার ফল আজকের জনগণ ফুঁসে উঠছে। আপনি বলেছেন জনগণ যদি আমাকে না চায় আমি একদিনও ক্ষমতায় থাকবো না। আপনি ছেড়ে দেন সহসম্মানে, এরা চালাক, নতুন প্রজন্মের হাতে ক্ষমতা দিয়ে দেন, দেখা যাক তারা কি করে। ভোগেই সুখ নয়, ত্যাগেই সুখ। আরেকটা কথা আপনাকে বলি, মা হিসাবে কোনো জিনিসের বেশি আত্মতুষ্টি ভালো না। আপনার বাপ এ দেশকে স্বাধীন করেছে, তিনি আপনার বাপ থেকে জাতির পিতা হয়ে গেছেন, এটাই তো যথেষ্ট আপনার জন্য। কিন্তু সেটা তো 10 জনের মুখ দিয়ে আসবে। আপনি যদি শুধু নিজে নিজে বলেন আমি জাতির পিতার কন্যা, আমি এই করব সেই করব, আপনি যেমনি গরিবকে ভালোবাসেন সেটা খুবই সুন্দর। আবার আপনার মতের বিরুদ্ধে কেউ হইলে মা আপনি খুবই ইনসাল্ট করেন, এইটা ঠিক না। ডক্টর ইউনূসকে আমি নৈতিকভাবে সমর্থন করতে পারি না, কারণ আমি যেভাবে বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক, তেমনিভাবে আমি একজন মুসলমান
এবং আমি ইসলামকে বিলং করি। যখনই আমি দেখি ইসলামের ভিতরে আওয়ামী লীগ আলারা ট্যাগ দেয়, ওই কি বলে বামদের ছত্রছায়া আলবদর আল সান্স বলে ট্যাগ দেয়, এই দাড়ি টুপি দেখলে তখনই আওয়ামী লীগকে থুতু ফেলাইয়ে আগে দিনকে পাকড়াইয়া ধরি। কারণ আমার কাছে দিন বড়, আল্লাহ তাআলা ইসলাম হক, আল্লাহর দিন হক। আমার কাছে দিন আগে, ইসলাম আগে, তারপর আমার কাছে আমার দেশ, তারপর আমার কাছে বঙ্গবন্ধুর দল। এই তিনটায় আমি আমার মূলনীতি মনে করি। এরকম আমার মতো ওয়ালি হাজারো আছে যারা ধর্মটাকে হৃদয় দিয়ে লালন করে এবং দেশটাকে ভালোবাসে, এবং বঙ্গবন্ধুর এই কথাগুলোকে যারা জ্ঞানী মানুষ গভীরভাবে হৃদয় দিয়ে লালন করে। তো আপনি ওই জিনিসটাকে আপনার অনেক সময় কথার ভিতরে আসে, যদি মানুষ কষ্ট পায়, সম্মানী ব্যক্তিরা কষ্ট পায়, আপনার মতের বিরুদ্ধে হলেই আপনি ইনসাল্ট করেন। এইটা ঠিক না, এটা আল্লাহ পছন্দ করে না। মা, আপনি এখন পরাজয়ের স্বাদ বরণ করেন। আর আপনি তো মানুষ, মানুষ তো ভুল করবেই। আপনি কি ফেরেশতা? ফেরেশতা তো না। আপনি অনেকগুলো ভুল করছেন, তবে আপনার উন্নয়নকে জ্ঞানী গুণীরা চিরজীবন স্মরণ রাখবে। বাংলাকে আপনি যে অবস্থানে পরিবর্তন করছেন, এটা অসম্ভব, মানে কি বলে, এটা অন্য কোনো দলের দ্বারা সম্ভব হইতো না। বঙ্গবন্ধুর কন্যা বলেই পারছেন, কারণ আপনি দেশটাকে হৃদয় দিয়ে ভালোবাসছেন। সাথে সাথে আপনি যে ভুলগুলো করছেন, যে অহংকারগুলো করছেন, সেগুলো মাত্রা অতিরিক্ত করছেন, মাত্রা অতিরিক্ত করছেন। প্রত্যেকটা মানুষের কথা বলার অধিকার আছে, ফ্রিডম অফ স্পিচ আছে। জামাতকে আমরা কখনো নৈতিকভাবে সমর্থন করি না। তারাও একটা দল, তারাও এই দেশের সন্তান, তারাও এই দেশের মানুষ, তাদেরও কথা বলার অধিকার আছে। আমি তাকে পছন্দ করি না, তার অর্থ এই না আমি তাকে ধ্বংস করে দিব। আমরা আপনাকে এইটা বুঝাই আপনি এদেরকে ধ্বংস করতে চাইছেন। বাংলাদেশের অর্থনীতিতে জামাতের অবদান কম আছে, সেটা অস্বীকার করতে পারব না। যদিও জামাত রিয়েল ইসলামটাকে প্র্যাকটিস করে না, সেটা অন্য প্রসঙ্গ। যার জন্য আমি বাংলাদেশের বুঝে শুনে জামাতে ইসলামের ঘোর বিরোধী। কিন্তু সাথে সাথে আপনি যখন এই জঙ্গি তকমা দেন, যখন আমি ইসলামের কথা বলি, আল্লাহর দিনের কথা বলি, তখন আমাকে জঙ্গি তকমা দেন, তখন আমার হৃদয়ে লাগে। পৃথিবীর সব জাতি তার ধর্ম পালন করে না, ধর্ম বুঝেই না, কিন্তু তারা তাদের ধর্মকে ইনসাল্ট করে না। কোনো বুদ্ধিজীবী করে না। বুদ্ধিস্টের কোনো বুদ্ধিজীবী দেখাতে পারবেন না সে তার ধর্মকে ইনসাল্ট করে। খ্রিস্টানের কোনো বুদ্ধিজীবী দেখবেন না সে তার ধর্মকে ইনসাল্ট করে। হিন্দুদের কোনো বুদ্ধিজীবী দেখবেন না সে তার ধর্মকে ইনসাল্ট করে। অথচ ধর্মগুলো সব ফেক, একমাত্র ইসলামই সঠিক, এটা সারা পৃথিবীর সাথে স্বীকৃত। কোরআন চ্যালেঞ্জ করছে মানুষের সাথে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কোনো সন্দেহ নেই কিতাবের ভিতরে, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে দিয়েছে, আজও কেউ পারে নাই। এই সত্য জিনিসটা মানুষের জন্য কোড অফ লাইফ, একটা সুষ্ঠু জীবন, একটা সুষ্ঠু সুন্দর জিনিস, এইটাকে নষ্ট করার জন্য তথাকথিত বুদ্ধিজীবী নামে অশিক্ষিত মূর্খ বর্বর যাদেরকে ঠান্ডা মাথায় বুঝে ইসলামকে ইনসাল্ট করাচ্ছে, তারা নিজেরা ইনসাল্ট হচ্ছে, এরা বোঝে না। আর এরা আপনাকে ভর করে এই বাংলাদেশে যারা এই ধর্মটাকে প্র্যাকটিস করে মারদেশে পড়ে, এদেরকে আপনারা আল সামস আল বদর রাজাকার বলেন, তখন হৃদয়ে লাগে। এটা বন্ধ করে পরিশুদ্ধ হন। আমি ওই পরিশুদ্ধ আওয়ামী লীগ চাই, যে আওয়ামী লীগ সমস্ত মানুষকে বাংলার মানুষ বলে হৃদয়ে ধারণ করে দেশটাকে নেতৃত্ব দেবে। নতুন প্রজন্ম আওয়ামী লীগের আসবে, সেটা কমপক্ষে আরও 10 বছর অপেক্ষা করতে হবে। সুতরাং আপনি পদত্যাগ করুন এবং এই নতুন প্রজন্মের হাতে দেশটাকে দিয়ে দেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আল্লাহ তাআলা বাংলাদেশকে চিরজীবী করুক। এই ক্রান্তিক লগ্নে এই আওয়ামী লীগের পক্ষে কথা বলা শুরু করলাম, এরা যারা আসবে তারাও ভুল করবে। আপনি দেখে নিন, যদি আপনি মরেও যান, আল্লাহ আপনাকে আমি হায়াত দারাজ করে দোয়া করি, দেখবেন যে আমাদের মতো যারা একদম থার্ড শ্রেণীর নেতা ছিলাম, তারা এই সংগঠনকে একদিন আগে দেবো। তবে আপনাদের মতো করব না, জনগণের পালস বুঝে আওয়ামী লীগের নেতৃত্বে আসবো। অপেক্ষা রইলাম আওয়ামী লীগের জন্য।